দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা নির্মাতা তৌকির আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করলেন নতুন ধারাবাহিক নাটক ধূসর প্রজাপতি। রবিবার প্রচারিত হয়েছে ২৬ পর্বের এই নাটকের প্রথম পর্ব। বিস্তারিত সুমনা সুমের প্রতিবেদনে। এটা জানতে চাচ্ছেন তীর্থযাত্রী। প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে অভিনয় নির্মাণের সাথে যুক্ত রয়েছেন তৌকির আহমেদ। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করেছেন একাধিক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। দেশের গণ্ডি পেরিয়ে অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কারও। নাটক কিন্তু একসময় মানুষের মানস গঠন করত। গুণী এই অভিনেতা ও নির্মাতা পছন্দ করেন কাজের সাথে সময় যাপন করতে। রবিবার রাতে প্রচারিত হয় তার নির্মাণের ধারাবাহিক নাটক ধূসর প্রজাপতির প্রথম পর্ব। ২৫ বছর পরেই কাজ করছি পরিচালনার বিটিভির জন্য। ইতিমধ্যে কেন এত দিন হয়নি সেটা বলতে হবে আমি সবসময় খুব ব্যস্ত ছিলাম। কখনো আমার স্থাপত্য পেশা নিয়ে, কখনো নক্ষত্রবাড়ি নির্মাণ নিয়ে, কখনো বিভিন্ন চ্যানেলের জন্য নাটক, মঞ্চের জন্য কাজ এবং একই সঙ্গে সিনেমার কাজ। তো এই ব্যস্ততার কারণেই করা হয়নি। কিন্তু এবার যখন বিটিভি থেকে মাহবুবা ফেরদৌস আপা উনি বললেন যে আপনি বিটিভির জন্য একটা প্রপোজাল দেন, তখন আমি আর দেরি করিনি। আমি প্রপোজাল দিয়ে দ্রুত লেখার চেষ্টা করেছি এবং নির্মাণের চেষ্টা করেছি। নাটকটিতে উঠে এসেছে সামাজিক জীবন ও সম্পর্কের টানাপোড়েন। সব মিলিয়ে গল্পের ভেতরে আছে বাস্তব জীবনের প্রতিফলন। আমি এখানে অনেক সিনিয়র শিল্পীকে পেয়েছি। আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, শিরিন আলম। এনারা সবাই পরীক্ষিত শুধু না, এনারা অত্যন্ত উন্নত মানের অভিনয় শিল্পী, যাদের অভিনয় দেখে আমরাও শিখেছি, তরুণ প্রজন্মও শেখার সুযোগ আছে। কিন্তু প্রায়শই আমরা তাদের জন্য ঠিকমতো চরিত্র নির্মাণ করি না। কিন্তু এখানে আমি তাদের জন্য পূর্ণাঙ্গ চরিত্রগুলি নির্মাণ করেছি, যে শুধু বাবা মা না, তারা এক একজন এক একটি ব্যক্তিত্ব, একটি গল্প নিয়ে হাজির হয়েছেন। নাটকটিতে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনয় শিল্পী। সব শিল্পই জীবনকে খোঁজার চেষ্টা করে। জীবনের অর্থ শুধু না, তার অস্তিত্ব বলি বা তার জীবনের অর্থপূর্ণতা যদি বলি, যে শুধু বেঁচে থাকা না, কিছু করা, কিছু কন্ট্রিবিউট করা। তো এই চরিত্রগুলি যার যার অবস্থান থেকে কাজ করে, কথা বলে এবং আমরা আসলে সমাজের স্তরগুলিকেই দেখতে পাবো এখানে। তৌকির আহমেদ নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে যেমন সাফল্য পেয়েছেন, এবার ছোট পর্দায় তার এই প্রত্যাবর্তন নাটকপ্রেমীদের জন্য বাড়তি আনন্দের। স্কেলে ভিন্ন, ইম্প্যাক্টে ভিন্ন বা অ্যারেঞ্জমেন্টে ভিন্ন। তো এই যে ভিন্নতা, সেটা মাথায় রেখেই আমি কাজ করি। সুমনা সুমি, ৭১, ঢাকা। আমি যখন নাটক বানাই তখন কিন্তু আমি অবশ্যই